আচ্ছা, এখন আগে 3 নম্বর ম্যাচ দেখবো, যেখানে a এবং b এর দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা হচ্ছে যে দেখাও যে ab is not equal to ba। যেটা আমাদের আগে লেখা আমরা বলছিলাম যে সিকোয়েন্স আমাদের অবশ্যই ফলো করতে হবে। সিকোয়েন্স যদি ফলো না করে তাহলে আমাদের রেজাল্ট ভিন্ন আসবে, যেটা আমরা এই জন্য থেকে দেখতে পারবো। ঠিক আছে, চলো শুরু করি। আমাদের কাছে ab, তাহলে আমরা চলো ab গুণ দিয়ে দিই, a into b 1 2 3 1 2 3 4 5 6 into 0 2 1 2 2 1 2 0 minus 1। আচ্ছা, আমরা গুণ করি। যেটা আমরা ফার্স্টে কি করতে হবে যে এটার সিআর সমান কিনা, সিআর গুণ করে দেখতে হবে ইন্টিগ্রেশন এখানে গুণ যায় কিনা, আর আজকে হচ্ছে গুণ করার প্রক্রিয়া, গুণ করার প্রক্রিয়া। আচ্ছা দেখো, আসো তো দেখো এটা আমরা এটা নির্ণয় করার জন্য আমরা ফার্স্ট কি করব, এটা মাত্রার দাম নিচে লিখব। আমি নিচেটা লিখে দিচ্ছি 3, আমাদের সামনে হচ্ছে দুইটা আর করা হচ্ছে 3, তাহলে আমাদের এটা মাত্রা হচ্ছে 2 into 3, আর এর মাত্রা হচ্ছে আমরা কত, সামনে হচ্ছে 3টা করা হচ্ছে 2, তাহলে মাত্রা হচ্ছে 3 into 2। দেখো আমরা সিরিয়াল দেখতে হবে ফার্স্টে যে দুটো ম্যাট্রিক্সের মধ্যে সি আর সেম কিনা। আমরা প্রথম ম্যাট্রিক্সে সি, দ্বিতীয় ম্যাট্রিক্সে আর সমান কিনা। দেখো এখানে প্রথম ম্যাট্রিক্সে সি অর্থাৎ কলাম আছে, এটা কিন্তু কলাম, দ্বিতীয়টা হচ্ছে কলাম, আর প্রথম হচ্ছে সারি। ঠিক আছে, যে প্রথম হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম, প্রথম হচ্ছে সারি, দ্বিতীয় হচ্ছে কলাম। তাহলে একটু দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো অর্থাৎ সারি সংখ্যা সমান কিনা। দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের এখানে সারি সংখ্যা সমান, এটা কলাম সংখ্যা 3, এটা সারি সংখ্যা 3, তার মানে হচ্ছে কি এটার মধ্যে গুণ যাবে। ঠিক আছে, দুটো গুণ হলো, তাহলে গুণ করে আমাদের ফার্স্টে গুণ করার প্রক্রিয়া কি, গুণ করার প্রক্রিয়া হচ্ছে আমাদের আরসি। আমাদের প্রক্রিয়া হচ্ছে আমাদের আরসি, অর্থাৎ গুণ করার প্রক্রিয়া আরসি যেমন খাই, আমরা খাওয়া প্রক্রিয়া, গুণ হচ্ছে কি একটা প্রক্রিয়া। তাই আমাদের এই দুটো যদি মনে রেখা আমরা যদি ম্যাথগুলো করতে পারি, গুণের ম্যাথগুলো ম্যাট্রিক্সের, তাহলে ইনশাআল্লাহ আমাদের গুণ হওয়ার সম্ভাবনা অনেক কম হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আগের মতো আমরা যেভাবে গুণগুলো করছিলাম, চলো গুণটা আমরা দেখি। এখানে গুণটা কিভাবে যাবে, আরসি প্রথমে প্রত্যেকটা রোকে প্রথম কলাম দ্বারা গুণ করব, পরবর্তীতে প্রত্যেকটা রোকে দ্বিতীয় কলাম দ্বারা গুণ করব, পরবর্তীতে যদি আরো কোনো রোগ থাকে, আরো কলাম থাকে, তাহলে প্রত্যেকটা রো দ্বারা আবার সেই কলামটাকে গুণ করব। এরপরে যদি আরো কলাম থাকে তাহলে প্রত্যেকটা রোকে সেই শেষে ওই কলাম দ্বারা গুণ করব। আমরা চলে শুরু করি, এই রোটা আমরা এই কলাম দ্বারা গুণ করব ফার্স্টে। ঠিক আছে, আমরা গুণ করি। তো এখানে কি হবে, 1 এর সাথে 0 গুণ 1 into 0, 2 এর সাথে 1 গুণ প্লাস দিতে হবে, যেহেতু 1 এর পরে একটা যুক্তি আছে, এজন্য আমরা প্লাস দিতে হবে। প্লাস হচ্ছে কি 2 এর সাথে 1 গুণ প্লাস হচ্ছে কি 2 এর সাথে 0 গুণ। ঠিক আছে, যে 2 এর সাথে 0 গুণ আমরা আগে বলছিলাম যে যদি এরপর আরো আরেকটা যুক্তি থাকে তাহলে কি আমরা আরেকটা প্লাস, সেই যুক্তির আগে আমাদের প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর তারপরে এটার লাস্টের যে যুক্তিটা আছে সেই লাস্টের যুক্তির সাথে এটা এই কলামের লাস্টের যুক্তিটা গুণ করতে হবে। ঠিক আছে, আমরা এই প্রথম সারি কাজ যখন শেষ, আমি দ্বিতীয় সারিতে চলে যাবো। দ্বিতীয় সারিতে আমরা এই প্রথমটার সাথে এই কলামের গুণ করবো, প্রথম যুক্তি গুণ করবো, পরে এই কাঠের সাথে গুণ করবো আমরা 1 এবং 6 সাথে আমরা গুণ করবো 0। তাহলে আমরা বলি হলো 4 into 0 equal to 0 গুণ প্লাস দুটোর সামনে একটা ভেক্টর আছে, তাহলে আমরা প্লাস দিয়ে 5 লিখলাম, 5 এর সাথে 1 গুণ, আর আরেকটা প্লাস যদি 6 আছে, তাহলে 6 এর সাথে আমাদের 4 গুণ করতে হবে 0 গুণ। আমি আবারও মনে তোমাদের মনকে ভালো করে বলতে চাই, আবারও বলতেছি এর জন্য যে যখন আমরা এই সারি একটা কলামে গুণ করবো, তখন এই সারির প্রথম যুক্তির সাথে এই কলামের প্রথম যুক্তির গুণ হবে, এই সারির দ্বিতীয় যুক্তির সাথে এই কলামের দ্বিতীয় যুক্তিটা গুণ হবে, এই সারির তৃতীয় যুক্তিটার সাথে আমার এই কলামের তৃতীয় যুক্তির গুণ হবে। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো আমরা এই সাথে কাজ শেষ করে দিলাম। যখন আমরা লাস্ট সারিতে এসে করলাম, যখন সেই সারিটা আমাদের শেষ, তখন আমি বলছিলাম আমরা সেকেন্ড কলামে জাম্প করবো। তখন কোন কলামে জাম্প করবো, এই কলামটাতে আমরা জাম্প করবো। ঠিক আছে, চলো আমরা এই কলামে জাম্প করতে যাবো। তাহলে কি আছে, আবার কি করতে হবে, এই সারি দ্বারা আর এই সারি দ্বারা এই কলামটা গুণ করতে হবে। এটা শুরু করি। কারণ আমার সারি আর কলামের গুণ করতে, তখন আমরা কি বলছি সারি
প্রথম ভক্তির সাথে কলামের প্রথম ভক্তির গুণ, তাহলে আমরা বলবো 1 এর সাথে 2 গুণ। তারপর সারের দ্বিতীয় ভক্তির সাথে কলামের দ্বিতীয় ভক্তির গুণ, 2 এর সাথে আমাদের 2 গুণ যোগ দেওয়া, যেহেতু এই 1 এর পর একটা আছে কি ভক্তি আছে 2, এই জন্য আমাদের যোগ চিহ্ন দিতে হবে। যদি আমরা কি করব 2 এর সাথে কি হবে 2 গুণ, 2 গুণ 2। তারপরে পরে ভক্তিতে যাব, পরে ভক্তিতে যাওয়ার পর আমরা আগে একটা 5 দিয়ে নিতে হবে। তারপর কি করব 3 এর সাথে যাব আমরা 3 নাম্বার, এই 3 সারের 3 নাম্বার ভক্তির সাথে কলামের 3 নাম্বার ভক্তির গুণ, তাহলে 3 এর সাথে আমরা কত দিব -1 এর গুণ দিব, -1 এর গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এই আমরা যখন এই সব কাজ করব আমরা নিচে চলে যাব, সেটা হচ্ছে 4 5 6। তাহলে আমরা 4 এর সাথে আমরা 9 দিব 2, দ্বিতীয় প্রথমের সাথে প্রথম, এই 5 এর সাথে যাব 2 এর গুণ, দ্বিতীয়ের সাথে দ্বিতীয় ভক্তি, আর এই 6 এর সাথে দিব -1 এর গুণ, দ্বিতীয় তৃতীয় ভক্তির সাথে তৃতীয় ভক্তি গুণ দিতে হয়। আচ্ছা, তো চলো 4 এর সাথে ফার্স্ট আমরা 2 গুণ 4 গুণ 2, তবে তখন আর কোনো কিছু সামনে ভক্তি আছে, তো 5 এর সাথে আমরা 5 দিয়ে দেব এই 2 গুণ দেব, 5 গুণ 2, আর 6 এর সাথে 6 গুণ -1, 5 গুণ 2 প্লাস 6 গুণ -1। ঠিক আছে, এই আচ্ছা, তো চলো আমরা গুণ করে যোগ করে বসাই দিই। গুণ করে যোগ করে বসাই কি হয় দেখি। 1 এর সাথে 0, তাহলে 0 1 0 2 2 প্লাস 3 0 0, নিচে যাব 4 0 0, 5 1 5, আর 6 0 0। আবার সামনে কলামে যাব, সামনে কলামে যাব কি যাব 2 1 2, 2 2 4, 2 -1 -3, 4 4 2 8, 5 2 10, 6 কে 6 -6 আছে কি, আমরা করে দিলাম। এখন আমরা যোগটা করে দিই, যোগটা করে ফেলাই। আচ্ছা, আমরা যোগ দিতে তাহলে কি আছে 2 আচ্ছা, এটা শুধুমাত্র 2 থাকে, 0 সাথে 0 আর 2 যোগ হলে 2 থাকে, 2 0 5, তাহলে 5 আছে। এখানে কত আছে 3 আছে, এই 2 সাথে যোগ করলে 2 সাথে 4 যোগ করলে 6 আর -3, তাহলে 3 আছে। আর আমাদের সাথে যোগ করলে 18, মানে যদি ছবি হলো আমাদের 12, তো আমরা 12 লিখে দিই। এই আমরা এই রিডিংগুলো হচ্ছে এই সংখ্যাটা, এই ম্যাট্রিক্সটা পাইছি। এবং দেখো এই আমরা বলেছিলাম যে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করার পর গুণফল ম্যাট্রিক্সের আকার কি হবে, গুণফল ম্যাট্রিক্সের আকার হবে আমার প্রথম ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা তার সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ আরসি। যেটা আমরা প্রথমে বলছি আরসি তে, আমার মাত্র দেওয়া হবে আরসি তে। দেখো আর সি, প্রথম কলামের আর, দ্বিতীয় কলামের সি, এটা মনে রাখবে। হ্যাঁ, আরসি মানে হচ্ছে প্রথম কলামের আর, আর সি হচ্ছে দ্বিতীয় কলামের সি। দেখো এই যে আমার 2 এর সাথে 2 গুণ আছে, এখানে 2 এর সাথে 2 গুণ আছে। ঠিক আছে, এই মাথাটা মনে রাখবা। আচ্ছা, আর গুণ করার সময় অবশ্যই আরসি আমরা কিভাবে করতেছি এই কোনটা অবশ্যই ফলো করবা। আচ্ছা, তো এই বিধান করা হলো, এবার ছিল 2 3 5 12, এই যে আমরা করতে পারলাম 2 3 5 12 সাইড লিখে দিই। ঠিক আছে, এখানে লিখলাম a b, এই যে আমরা পাইছি 2 3 5 12, আবার হচ্ছে 2 into 2 into 2। আচ্ছা, চলো আমরা নেক্সট ধাপে যাই, এটা হচ্ছে b ইউনিয়ন করা। চলো আমরা b ইউনিয়ন করে ফেলাই। এটা আমরা বক্স করে রাখি যাতে আমাদের পরবর্তীতে অ্যানসার মিলাতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা b এর শুরু করি। আমরা b এর সাথে a গুণ দিব, এখন b গুণ a, তো b কত, দিস ইজ 0 to 1 to 0 1, 0 minus 1, 0 to 1 to 0 minus 1, 0 to 1 to 0 minus 1। আর a যেটা আমরা গুণ দিই, এর মান কত 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন আমরা এই গুণ করার জন্য ফার্স্টে কি চেক করব, সি আর, এটা প্রথমটা সি এবং দ্বিতীয়টা আর সমান কিনা। তো এরকম যখন আমরা ফার্স্টে মাত্রা লিখে ফেলাই, এটা মাত্রা হচ্ছে 3 into 2, আর এটা মাত্রা চলে যায় 2 into 8। দেখো সি আর, দেখো এটা হচ্ছে কলাম, সি এর সাথে এ আর রো, দুই সেই মানে এর মধ্যে গুণ করা যাবে। তো চলো আমরা গুণ করি। গুণ করলে আগের মতো নিয়মে আমরা
আর সি করতে টাকা বলবো, প্রথমে এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে এই প্রথমে এই কলামটা গুণ দিব, তারপর আবার এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে আমরা দ্বিতীয় কলামটা গুণ দিব, আবার এই সারির সাথে এই সারির সাথে এই সারির সাথে আমরা এই কলামটা গুণ দিব। এইভাবে আমরা আগাতে থাকবো। চলো লাগাই ফার্স্ট আমরা কি করবো, এই কলামটাকে চিহ্নিত করবো, এই কলামটাকে চিহ্নিত করা প্রত্যেকটা সারিকে এই কলাম দ্বারা গুণ করে শেষ করবো। শেষ হবে এই সারি সংখ্যা যখন শেষ হবে তখন আমরা নেক্সট কলামে জাম্প করবো। জাম্প করার পর প্রত্যেকটা সারিকে আবার ওই কলাম দ্বারা গুণ করবো। গুণ করার পর যখন আমাদের সারি সংখ্যা শেষ হবে তখন আবার নেক্সট কলামে জাম্প করবো। জাম্প করার পর প্রত্যেকটা সারিকে ওই লাস্টের কলাম দ্বারা গুণ করা, যখন আমার সারি সংখ্যা শেষ হবে তখন আমার এখানে ম্যাট্রিক্সের কাজটা শেষ হবে। ঠিক আছে, গুণ করার কাজটা শেষ হবে। তো আসলে আমরা ফার্স্টে এই সারি দ্বারা এই কলামে গুণ করবো। তাহলে কি আছে 0 গুণ 1 2 গুণ 4, এটা হবে 0 গুণ 1 প্লাস 2 গুণ 4। তারপরে আমরা দুটো সারি যাবো, দুটো সারি 1 2, তো 1 এর সাথে আমরা 1 গুণ করব, 2 এর সাথে 4 গুণ করব। 1 গুণ 2 সরি 1 গুণ 1 সরি 1 গুণ 1 প্লাস যেটা সামনে একটা যোগ করতে পাই প্লাস 2 গুণ 4। ঠিক আছে, আবার নিচে সারি যাবো এখন 0 এর সাথে 1 গুণ মাইনাস 1 এর সাথে 4 দেওয়া 0 ইনটু 1 প্লাস মাইনাস 1 ইনটু 4। ঠিক আছে, এই হচ্ছে আমার শেষ সারিটা আছে। যখন এখানে সারি শেষ তখন আমরা কি করবো, সামনের কলামে জাম্প করবো। তখন আমরা এখন সামনের কলামে জাম্প করি, এই কলামের কাজটা শেষ, সামনের কলামে আমি জাম্প করবো। তো জাম্প করলে আমরা কোন কলামে কাজ করবো, এখন এই যে 2 আর 5 দুই কলামে আছে। আগের মতো আমরা প্রত্যেকটা সারিকে এই কলাম দ্বারা গুণ করবো। তো চলো গুণ করি। প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার গুণ, প্রথমটার সাথে প্রথমটার গুণ, দ্বিতীয়টার সাথে তৃতীয়টার গুণ হয়ে যাবে। তাহলে 0 এর সাথে 2 গুণ দিই, তো 0 গুণ 2, 0 সামনে একটা যোগ করতে চাই, 2 এর সাথে গুণ এই 5। তারপর যদি 1 এর সাথে 2 গুণ দেবে, 2 এর সাথে 5 গুণ দেবে, তাহলে এটা হলো 1 গুণ 2 প্লাস 2 গুণ 5। আবার নিচে কি আছে 0 মাইনাস 1, তাহলে 0 এর সাথে গুণ 2 গুণ আর 1 এর সাথে যাবে 5 গুণ, মাইনাস 1 এর সাথে যাবে 5 গুণ। 0 গুণ 2 প্লাস মাইনাস 1 ইনটু 5। এই গেল আমার শেষ সারি পর্যন্ত কাজ করা শেষ। যেটা আমার শেষ হয়ে গেছে এখন আমরা কি করবো, নেক্সট আমরা কলামে জাম্প করবো। তো নেক্সট কলাম কোনটা, 3 আর 6। তাহলে আমরা নেক্সট কলামকে কি করবো, এই প্রত্যেকটা সারিকে নেক্সট কলামে আমরা গুণ করব। চলো করি, 0 এর সাথে 3 গুণ, তাহলে কত আছে 0 ইনটু 3 প্লাস 2 এর সাথে 6 গুণ প্লাস 2 ইনটু 6। আবার আসলে 1 এর সাথে আমরা যেহেতু প্রথম সারি কাজ আমরা দ্বিতীয় সারি আসছি, তো দ্বিতীয় সারি 1 এর সাথে এই 3 যাবে এবং 2 এর সাথে যাবে গুণ 6। তাহলে আমরা করে ফেলাই 1 গুণ 3 প্লাস 2 গুণ 6। ঠিক আছে, এই যে 2 এর সাথে 6, 1 এর সাথে 3, 2 এর সাথে 6 গুণ 1 গুণ 3 প্লাস 2 ইনটু 6। কারণ আমরা দ্বিতীয় সারি কাছে তৃতীয় সারি যাবে, তৃতীয় সারি কি আছে 1 মাইনাস 1, এই 0 এর সাথে যাবে 3 গুণ আর মাইনাস 1 এর সাথে যাবে 6 গুণ। ঠিক আছে, 0 এর সাথে যাবে হচ্ছে আমাদের 3 গুণ প্লাস মাইনাস 1 এর সাথে যাবে আমাদের 4 গুণ 6 এর গুণ। এই ম্যাট্রিক্স সাজানো শেষ। এখন আমরা যোগগুলো গুণ করে দিব, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হয়ে যাবে। তাহলে চলো আমরা করি। দেখো এখানে আমরা এই করে ফেলি ছোট করে 0 থেকে 1 গুণ করলে 0 0 প্লাস 4 থেকে 8, এখানে 1 থেকে 1 প্লাস 4 থেকে 7 থেকে 8, 0 থেকে 0 প্লাস এটা মাইনাস থেকে মাইনাস 4 আসে, 4 থেকে 4 সরি 4 থেকে 4 মাইনাস 4 দেখলাম যেখানে মাইনাস চিহ্ন আছে। আচ্ছা পরের কলামে কি আছে, 0 0 5 10 5 গুণে 10, 1 দুগুণে 2 প্লাস 5 দুগুণে 10, 0 2 0 মাইনাস 5। আচ্ছা গুণ করছি আর কি, আর 0 দুগুণে 0 প্লাস 5 6 দুগুণে 12, 2 এর সাথে 1 গুণ দেয় তাহলে কত 2 6 দুগুণে 12 12 আসে এখানে। আচ্ছা 0 মাইনাস 0 আর মাইনাস 6 এই বসানো হয়ে গেছে। আমরা যোগ করে বসিয়ে দিলে আমরা 2 এর মানটা পাই দেবো। চলো আমরা যোগ করে বসাই দিই। এখানে করি কত আছে, 0 থেকে 8 করলে 8 আর 1 যোগ করলে 9 আর এখানে মাইনাস 4, তাহলে 8 9 মাইনাস 4 8 9 মাইনাস 4। ঠিক আছে,
দুটো বানানো যায় সূর্য 10 গুলো 10 সূর্য 10 গুলো 12 আর এখানে -5 তাহলে 10 12 -5 এই হলো 10 12 -5 আচ্ছা সামনে গেলে আমরা পাবো 12 থেকে সূর্য 12 আসে 12 থেকে 3 যোগ করলে 15 আর এখানে -6 তাহলে আমরা কত লিখলাম 12 15 -6 12 15 -6 এই এই আমরা দুইয়ের মানটা বাইরে করে ফেললাম যে আকারটা লাস্ট লিখে দিই মানুষ কি করবে কিন্তু লিখে দিলাম যাতে করে আমরা যদি কেউ লাগানোর বাকাল দেওয়া আছে তাহলে আমাদের ইজিলি তোমরা করতে পারি ঠিক আছে আচ্ছা তো দেখো আমাদের দেখাতে বলছিল যে AB is not equal to BA দেখো আমরা AB এর মান কত পেয়েছিলাম AB এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে 23512 আর B এর মানটা দেখো এটা সম্পূর্ণ ভিন্ন না এইটা আমরা প্রমাণ করে দিলাম যে আমরা যদি সিকোয়েন্স মেইনটেইন করে গুণ করি তাহলে এখানে যে ফলাফলটা আসবে আমি যদি সিকোয়েন্স মেইনটেইন করে গুণ না করি তাহলে সেই ফলাফলটা আসবে না দেখো আমরা যদি নরমালি আর কি আরেকটু সহজ বুঝতে আমরা যদি 3 সাথে 7 গুণ করি তাহলে 21 আছে 3 সাথে 21 7 সাথে 7 কে যদি 3 গুণ করি তাহলে কি হবে 21 তো এই থাকবে কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য না ঠিক আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে AB মানেটা B মানে তা না তো এই জিনিসটা খুব লক্ষ্য রেখা তোমরা ম্যাথগুলো করতে হবে গুণ করতে যাতে করে এই গুণ যদি তোমাকে বলে তোমার জন্য আবার B গুণ করা না বসে থাকবে ঠিক আছে তো এটা ছিল আমাদের 3 নাম্বার অঙ্ক এরপর আমরা পরের ম্যাথে করব ঠিক আছে চল